বেশ কিছুদিন ধরে কয়েকজন আপুর রিলস ভিডিওতে একটা কথা বারবার শুনছি। আজকে আপনাদের সাথে সেই কথাটাই শেয়ার করব, যে কথাটার ভুক্তভোগী আমি নিজেই। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো শুরুতেই যে কথাটা বলছি, বেশ কিছুদিন ধরে কয়েকজন আপুর রিলস ভিডিওতে বারবার শুনছিলাম এই একটা কথাটা কিন্তু শুনতে খারাপ লাগলো, আসলে কথাটা খুবই সত্যি। কথাটা ছিল সংসারে মির্জাফর কারা জানেন? যারা নাকি ছেলের খায় ছেলের পরে আর গান গায় মেয়ের, সারাটা দিন জিকির করে মেয়ের। মনে হয় যেন মেয়েটা না থাকলে তারা মরেই যেত, পৃথিবীতে যেন তারা থাকতোই না। ঠিক এমনই এক ঘটনা ঘটলো আমার সাথে। গত মাসে আপনাদের ভাইয়া হুট করে অফিসে একটা কারণে বড় অ্যামাউন্টের স্যালারি পাই। স্যালারি বললেও ভুল হবে, বোনাস পাই। তো আপনাদের ভাইয়ার আশা ছিল বড় করে অনুষ্ঠান করে বাচ্চা কাচ্চাদের আকিকা দিয়ে ফেলবে। পরে আবার চিন্তা করে বসলো, না থাক, আকিকা পরে দেওয়া যাবে, আগে আমার আব্বা আম্মার হজ করে নিয়ে আসি। বেঁচে থাকতে আব্বা আম্মাকে যদি হজটা না করায়, তাহলে হুট করে কারো কোনো কিছু হয়ে গেলে নিজেকে সান্ত্বনা দিতে পারবো না, সারা জীবন নিজেকে অপরাধী বলে মনে হবে। যেই কথা সেই কাজ, হুটহাট করে প্রসেসিং সব কিছু করে ওনাদের জন্য সব কিছু রেডি করে ফেললো। শুধু তাই নয়, ওইখানে যাওয়ার জন্য ওনাদের একটা প্রিপারেশন লাগবে। সেই প্রিপারেশনের জন্য বাংলাদেশ থেকে যা যা করা দরকার সে অনুযায়ী, সে কারণে ওনাদের হাতে 1 লাখ টাকা দিল, যাতে ওনারা মন মতো শপিং করতে পারে। এটা ছাড়াও ওনাদের ওইখানে গিয়ে যা খুশি তাই যেন কিনতে পারে, 14 গোষ্ঠীর জন্য যা খুশি তাই যেন আনতে পারে, তার জন্যও দিল বিগ অ্যামাউন্টের একটা টাকা। যাক, সব কিছু করার পর দিনটাও এলো, আর ওনারাও ওইখানে গেল। যেহেতু ছেলেই পাঠাচ্ছে, তার কারণে ওনাদের পকেট থেকে যাতে একটা টাকাও না যায়, সে অনুযায়ী সব কিছু ব্যবস্থা ছেলেই করে দিল। তো এদিকে ওনারা সবকিছু পালন টালন করে চলে আসলো। যেখান থেকে ওনাদের ফ্লাইট হয় সেখানে কিন্তু ওনার ছেলের বাসাও আছে, আবার ওনার একটা মেয়ের বাসাও আছে। সব কিছু ব্যবস্থা কিন্তু ছেলে করে দিছে। আর ওনারা কি করলো জানেন? অনেকগুলা জিনিসপত্র আনছিল, যার কারণে ওনারা ছেলের বাসায় উঠেনি, অথচ ছেলে ওনাদেরকে আনতেও গিয়েছিল। আর ওনারা উঠেছে মেয়ের বাসায়। মেয়ের বাসায় নাকি না উঠলে মেয়ের জামাই মন খারাপ করবে, অনেক কথা শোনাবে মেয়েকে, যার কারণে ওনারা ছেলে আনতে যাওয়া সত্ত্বেও ছেলের বাসায় আসেনি, মেয়ের বাসায় উঠলো। মেয়েদের জন্য অনেক কিছু আনা হলো, অথচ যে ছেলেটা পাঠালো ওই ছেলের জন্য কিছুই আনলো না, ওই ছেলের পরিবারের জন্যও কিছু আনলো না। কিন্তু এতেও ছেলেটা বিন্দু মাত্র কষ্ট পেল না, বরং আরো নিজেকে বলে সান্ত্বনা দিচ্ছিল, যাক, আমি পরিবারের বড় ছেলে, এসব আমার প্রাপ্য, আল্লাহ দেখছে আমি কি করছি না করছি। এর থেকে বোঝা যায় যে সংসারের মির্জাফর এরাই, ছেলের খাই ছেলের পরে, অথচ জিকির করে মেয়ের। ঘটনাটি আমার পাশের বাসার ভাবির সাথেই ঘটেছে, যেটা আমি নিজের চোখে দেখেছি। এমন বাবা মাও পৃথিবীতে আছে, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুক। ঘটনাটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।